তাফসীরের কিতাবের ভিতরে লিখেন ওয়া ফুতিহাতের ওয়াওটি হলো ওয়াওয়ে সামানিয়া, 8 সংখ্যা বোঝায় এটা। এর প্রমাণ হলো মহান আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস। আল্লাহর নবী বলেন মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলাগু আও ফায়ুসবিগুল ওয়াদুআ সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি الثمانية يدخل من أيها شاء। এই হাদিস তারা মুফাসসিরিনে কেরাম জবাব দেন যে ওয়া ফুতিহাতের ওয়াও সামানিয়া 8 সংখ্যা বোঝায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে যখন কেউ ওযু করবে, সে যদি উত্তমভাবে ওযু করে, পরিপূর্ণভাবে ভালোভাবে ওযু করে, ওযু করার পর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন এই কালিমার শাহাদাতের যদি সাক্ষ্য দেয় ওযু করার পর, মহান রব্বুল আলামিন তার বান্দার জন্য জান্নাতের 8 দরওয়াজাটাই কি উন্মুক্ত করে রাখবে। বান্দা যেদিকে চায় সেই দরওয়াজা দ্বারাই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তাহলে হাদিস দ্বারা ছোট্ট একটা আমল শিখতে পেলাম। কি আমল? উত্তমভাবে ওযু করার পর, ভালোভাবে ওযু করার পর কেউ যদি পড়ে, কি পড়ে? কথা বলেন না, আশহাদু আল্লাহ। কঠিন না সহজ? আমল করতে রাজি আছি না? রাজি আছেন ইনশাআল্লাহ? কি আমলটা কি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি এই কালেমাটা পাঠ করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ তার বান্দার জন্য জান্নাতের 8 দরওয়াজাটাইকে উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি জান্নাতের দরওয়াজা কয়টা? একটু কথা বলেন না, কয়টা? 8টা। জান্নাতের দরওয়াজা কয়টা? 8 দরওয়াজা। মুহতারাম হাজিরিন, এই 8 দরওয়াজা ঠিকই আরেক হাদিসের ভিতরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক একটা দরওয়াজায় এক এক ধরনের আমলকারীকে তার দ্বারা জান্নাতে প্রবেশের জন্য আহ্বান করবে। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। যেমন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস মান আনফাকা যাওজাইন ফি সাবিলিল্লাহি নুদিয়া ফিল জান্নাতি ইয়া আবদাল্লাহ হাদা খাইর। আল্লাহর রাসূল বলেন কেউ যদি তার সম্পদ থেকে 1 জোড়া আল্লাহর রাস্তায় খরচ করে, তাহলে জান্নাত থেকে আল্লাহর বান্দাকে আহ্বান করা হয় ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর গোলাম, হাদা খাইর, এটা তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলি। অতঃপর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান কানা মিন আহলি সলাতি দুইয়া মিন বাবিস সালাহ ওয়া মান কানা মিন আহলিল জিহাদি দুইয়া মিন বাবিল জিহাদ ওয়া মান কানা মিন আহলিস সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা ওয়া মান কানা মিন আহলিস সিয়ামি দুইয়া মিন বাবির রায়্যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজীকে বাবুস সালাহ দ্বারা আহ্বান করা হবে, ও আল্লাহর বান্দা আমার দ্বারা তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বল। বেনামাজিকে না নামাজিকে? জোরে বলেন না। নামাজিকে আপনি আমি দিনে 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্তের খবর নেই, 3 ওয়াক্ত পড়ি 2 ওয়াক্তের খবর নেই, 4 ওয়াক্ত পড়ি ফজরের খবর নেই, এমন নামাজি? একামতে সালাহ যারা নামাজ যথার্থভাবে হেফাজত করবে,
খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত যথা সময়ে মালিকের কুদরতি কদমে দিবে, সেজদা দিবে, এমন নামাজিকে জান্নাতে বাবুস সালাহ একটা দরওয়াজা আছে, ওই দরওয়াজায় কিয়ামতের দিন তাকে ডাকবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ায় থাকতে তুমি দৈনিক 5 ওয়াক্ত আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতা, আসো আসো আমার দ্বার দ্বারা তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান কানা মিন আহলি সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা, দানশীলকে বাবুল সাদকা দ্বারা প্রবেশের জন্য আহ্বান করা হবে, মুজাহিদকে বাবুল জিহাদ দ্বারা প্রবেশের জন্য আহ্বান করা হবে, রোজাদারকে বাবুর রায়্যান দ্বারা প্রবেশের জন্য আহ্বান করা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ওগো নবীজি, প্রত্যেক ব্যক্তিকেই জান্নাতের এই দরওয়াজাগুলো ডাকবে, আহ্বান করবে, এটা জরুরি না, কিন্তু 8 দরওয়াজায় কোন একজন ব্যক্তিকে জান্নাতে আহ্বান করবে কিনা, ডাকবে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আবু বকর, হ্যাঁ হ্যাঁ, আমি তো আশা পোষণ করি তুমি তাদের মধ্যে একজন হবা। সুবহানাল্লাহ। আবু বকর বললেন, তাহলে এই 8 দরওয়াজা একসাথে আহ্বান করবে কি বলি, তুমি আমার দ্বার দ্বারা জান্নাতে প্রবেশ করো, আমার দ্বার দ্বারা জান্নাতে প্রবেশ করো। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, 8 দরওয়াজা দ্বারা একসাথেই ডাকবে, আমি তো আশা পোষণ করি ওই ব্যক্তিদের মধ্যে তুমি আবু বকর অন্যতম একজন হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ও জান্নাতের 8 দরওয়াজা জানলাম, এই দরওয়াজাগুলিকে এক এক ধরনের আমলকারীকে এক একটা দরওয়াজা দ্বারা জান্নাতে প্রবেশের জন্য আহ্বান করবে, তাও জানলাম। সমস্ত মানুষের জন্য সমস্ত জান্নাত কি সমান হবে? কথা বলেন না, না সমান হবে না। যদি সমান হয় তাহলে ইনসাফ কায়েম হবে না। দুনিয়ার মধ্যে দেখবেন বাস গাড়িওয়ালা সিলেট থেকে ঢাকা যাবেন, এই বাসের মধ্যে বাসের সিটের মধ্যে তারতম্য আছে। কথা বলেন না। ট্রেনে যাবেন, স্পেশাল একটা সিট আছে, নরমাল আছে, মধ্যম আছে, টাকার অনুপাতে সিটের মানও হয়। কথা বলেন না। ঠিক তদ্রূপ ভাবে আমলের ব্যবধানে জান্নাতের স্তরের মধ্যেও পার্থক্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা স্তর হবে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে বলেন, ফাইন্না ফিল জান্নাতি মিআতু দারাজাতিন, জান্নাতে 100টা স্তর হবে। সুবহানাল্লাহ বললেন। কতটা স্তর? এক মর্যাদার দিকটা একটা ঠিক, তার একটা উত্তম, আর একটা উত্তম, আর একটা উত্তম, এরকম 100টা স্তর হবে।